হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টটি তৈরি করতে হয়। সাবুদানার ডেজার্টের জন্য আমি প্রথমে সাবুদানাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো পানির মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানাকে ধুয়ে বলক তোলা পানির মধ্যে দিয়ে দিলাম। সাবুদানাকে সব সময় চেষ্টা করবেন এরকম বলক তোলা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতে, এতে করে সাবুদানাটা সব সময় সিদ্ধ করার পর ঝরঝরে থাকবে। দেখুন সাবুদানাটা সিদ্ধ হয়ে আসছে, আমার সময় লেগেছে প্রায় 10 মিনিটের মতো। এখন এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে গরম পানিটা ছেঁকে নিয়ে একটা বাটিতে রেখে ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি, যাতে করে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকে। এখন একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম, আর এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পাউডার দিয়ে দিলাম। পাউডার দুধটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য 1/3 কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন এটাকে নেড়ে নেড়ে জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। দুধটা দেখুন ঘন হয়ে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়ে আসছে। এখন একটা সার্ভিং ডিশে আমি এটাকে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে। দেখুন একদম ঝরঝরে আছে ঠান্ডা পানিতে মেশানোর জন্য। সাবুদানা ডেজার্টে দেওয়ার জন্য আপেল, কলা, আঙুর আর ডালিম নিয়ে নিলাম। এখন এগুলাকে আমি ছোট ছোট করে কেটে দুধে ভেজানো সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানা ডেজার্টের মধ্যে আমি 3 রঙের জেলু দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি 1 কাপ পরিমাণ পানির মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে আর 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে আমি জাল দিয়ে 3টি পাত্রে ঢেলে নিয়ে 3 ধরনের রং এর মধ্যে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি সাবুদানার ডেজার্টের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই ঝেলুগুলাকে ঠিক খাওয়ার আগ মুহূর্তেই দিয়ে দিবেন। যদি এর আগে থেকে এটা মিশিয়ে রাখেন তাহলে এর মধ্য থেকে রং বের হয়ে সাবুদানার ডেজার্টটা একদম কালারফুল হয়ে যাবে। সেই জন্য এটাকে ঠিক খাওয়ার আগ মুহূর্তেই এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা দিলে সাবুদানার ডেজার্টটি খেতে খুবই মজা লাগে। এটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে, আর সেই সাথে তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্ট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে এই ইফতারে অথবা গরমে খেতে পারেন। আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।